বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমাদের দেশে সকালবেলায় মাই টিভির মধ্যে আজকে কয়েকদিন আমি দেখছি সকালে 7:30টার সময় আপনার সুন্দর কোরআন তেলাওয়াত করতেছে, তারা কোরআন প্রশিক্ষণ দিচ্ছে, আর সুন্দর হাদিসগুলো বলতেছে, দোয়ার মধ্যে তারা হাত উঠে বলতেছে আল্লাহ রাসূলকে না দেখায় আমাদের। এই তো আরেকটা হাস্যকর কাহিনী এসে গেল আমাদের সামনে, যে ওনারা আবেগ আপ্লুত হয়ে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে আমাদের মৃত্যু দিও না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে দেখাটাই কি মূলত একটা বিষয়? যদি এটাই মূলত বিষয় হইতো তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত রেখেই দিতেন। বরং আমাদের থেকে আল্লাহ পাক এটাই চেয়েছেন যে তোমরা না দেখেই আমার নবীকে মানো কিনা, এবং মানলে কাল কিয়ামতের দিন নবীকে দেখা তো দেওয়াই দেব। নবীর হাতে সর্বপ্রথম হাউজে কৌসর এর পেয়ালা দিয়ে ওখান থেকে পানি পান করাইয়া দিব, তার মাধ্যমে সুপারিশ নসিব করাইয়া দিব, জান্নাতে দরকার পড়লে তোমাদের আমল যদি সহযোগিতা করে তার সাথে তোমাদের ঠিকানা বানিয়ে দিব। হাস্যকর এই জন্য বললাম, কেন বললাম জানেন? হাস্যকর এই জন্য বললাম যে আমাদের বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনকে যে দেখা যায় না বলেছে, তারা কোন দিক নাই যেহেতু, তাইলে আল্লাহকে দেখা যাবে না। এই কর্তৃকে তারা শেষ পর্যন্ত বলেছে যে আল্লাহ নবীকেও দেখা যাবে না, আল্লাহ নবীকে দেখা যাবে না। ওই যে এখানে কিন্তু সূত্র কোথা থেকে আসছে? আল্লাহ নূরে নবী পয়দা, তা নবীকেও দেখা যাবে না, তো এখন দোয়া করে কেন? মানে এমন কিছু কাজ করে যে নিজের আচরণ দিয়ে নিজের আচরণকে ভঙ্গ করে, নিজের কথার উপরে নিজে মুগুর লাগায়, আমরা বলতে মানে যাওয়ার দরকারই হয় না। যাই হোক, আল্লাহ নবী সম্পর্কে আবেগ আপ্লুত হওয়া এটা স্বাভাবিক, প্রত্যেক মুসলমান হবে। কিন্তু এখানে যদি এই কথা না বলে এই কথা বলতে যে আল্লাহ পাক এই দুনিয়াতে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি অনুসারী না বানায় আমাদেরকে তুমি মওত দিও না, তো এর চেয়ে বড় কামাল, এর চেয়ে বড় সৌভাগ্যের কথা ছিল না। দোয়া এর চেয়ে বড় দোয়ার ছিল না। আল্লাহর ইখলাস, আল্লাহ সন্তুষ্টির পাত্র হওয়ার পরে, কারণ সন্তুষ্টির পাত্র হতে গেলে তো নবীর অনুসারী হওয়া লাগবে। এবং আপনারা আগে শুনেছেন আমল কবুলের শর্ত, কেউ বলছেন আলিম হওয়ার শর্ত, এর মধ্যে একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। তো দেখার কথা আবেগ থাকবে ঠিকই। আল্লাহ নবী সাহেব বলছেন যে আমার ভাইদের জন্য ইচ্ছা হয় আমি যদি তাদেরকে দেখতাম। সাহাবাগণ বলেন আমরা কি আপনার ভাই না? তিনি বলেন তোমরা আমার সাথী, আর আমার ভাই হলো ওরা যারা আসবে পরে আমাকে দেখবে না। এর অর্থ হলো দেখা যাবে না। স্বপ্নেও তো আপনি বললেন যে দেখলে তো তাহলে সব মিটে গেল, কিন্তু আল্লাহ নবী সাহেব বলতে চাচ্ছেন যে স্বপ্নেও হয়তো দেখবে না, এমনি তো দেখবেই না, কিন্তু তাদের আবেগ এমন থাকবে যে তারা যদি আমার সাক্ষাতের জন্য দরকার হতো তাহলে তাদের সন্তান সন্ততি ধন দৌলত সবকিছু ছেড়ে দিয়ে তারা আমার সাথে দেখা করার জন্য আসতো। তার মানে আবেগ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, এর ভিত্তিতে আপনি ভাই আখ্যায়িত হয়েছেন। আল্লাহু আকবার। তো যাই হোক, দেখাটা এটা ব্যাপার না, বিশেষ করে দুনিয়াতে। পরকালে অবশ্যই একটা বড় ব্যাপার যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ আপনি লাভ করবেন। কিন্তু সেখানে সূরা নিসাতে বলে দেওয়া হয়েছে ওয়া ইউতিউল্লাহ ওয়ার রাসূল, যারা নিঃশর্তে আনুগত্য করবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিনা ওয়া হাসানা উলাইকা রাফিকা। তারা শুধুমাত্র এক নবী না, সকল নবীদের সংস্রব পাবে, সিদ্দিকদের সংস্রব পাবে, সকল শহীদের সাথে থাকার সুযোগ পাবে, এমনকি আল্লাহর যত সৎজন, যত নেক বান্দারা দুনিয়াতে এসে চলে গেছে এবং আছে সবার সাথে তারা জান্নাতে ঠাঁই পাবে, সবাইকে দেখতে পাবে। আল্লাহু আকবার। তো কিছু কথা আছে যে আপনার কাজের দরকার, না বললেও হয়ে যাবে। সেই জায়গায় কাজ না করে আপনি যতই ওই যে আগের বেলা পথ পাতে অনুষ্ঠানে বলতো না, খুরমা খেজুর বন, হ্যাঁ, তারপরে নবীর রওজা শরীফ জিয়ারতে চায় যেতে এই মন, এরপরে নবীর দেশের কথা বলে কাঁদতেছে, কিন্তু এইদিকে চাচ্ছে রওজা শরীফই আসছে। রওজা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নাম তো কবর। যাই হোক, এটা তো বললই। তারপরে বলতেছে খুব মন চায়, শেষে দেখা যায় যে খুরমা খেজুর বনের কাহিনী। মানে এই কি যেন বলে যে যার মনে যেটা শেষ পর্যন্ত উঁকি দিয়ে উঠে, তো সেটাই আছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ইনারা এটাই শিখছে খালি, যে উনাকে স্বপ্নে দেখলে হয়ে যাবে। যার ফলে ইদানিং কি করা হয়েছে, এটাকে কেন্দ্র করে এখন আরেক দল তরিকা বের করছে যে আমাদের তরিকায় সাধনা করলে নবীকে স্বপ্নে দেখাই দেবে। আর দেওয়ানবাগি তো বলে দিয়েছে আল্লাহকে দেখাই দেবে। কিছু ঠিক মতো রাখে, সেট করে, এখান থেকে একজন, এখান থেকে একজন, আপনি দেখছেন? হ্যাঁ বলেন, আপনি মানে কতজনে দেখছে? আল্লাহ এই সাক্ষী হয়ে গেল যে উনি হক কামিল। তো এবার ইনাদের মধ্যেও একদল বের হয়ে যাবে, নবীকে দেখাই দিবে, দিয়ে বলবে যে বেচারা তো কামিল হয়ে গেছে।
তো এই জন্য স্বপ্নে দেখা এটা কোনো বিষয় না। আমরা কোনোদিন শুনি নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সবচেয়ে বেশি ভালোবাসতেন তাদেরকে ওই কথা বলেছেন যে আল্লাহ তুমি আমাদেরকে নবীর স্বপ্নে নবীর দর্শন না দেখাইয়া মরণ দিও না, কেউ বলেন নাই। তা আমরা কি তাইলে হাসান বসরির চেয়ে বড় সাহাবি, বড় তাবি, না ওয়াইস আল কার্নির চেয়ে বড় আল্লাহর ওলি? ওয়াইস আল কার্নি তো দেখতেই পান নাই, কেন? নবীর শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন। এখানে কিন্তু বিরাট একটা পয়েন্ট আছে। ওয়াইস আল কার্নি চাইলে তো স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দেখতে পারতেন, ইয়েমেন থেকে মাত্র, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি ইয়েমেন থেকে আসলেনও। কেন? তাইলে নবীর দেখার যে আবেগ, এর চেয়ে নবীর শিক্ষার অনুশাসন মানার যে আবেগ, ওটার প্রাধান্য বেশি। সেই জন্য ওয়াইস কার্নি এই পরিমাণ মর্যাদায় পৌঁছলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবের মতো খলিফাকে বলছেন, যদি তার দেখা পাও তাহলে তার কাছ থেকে তোমাদের জন্য ক্ষমার দুয়ার অনুরোধ চেয়ে দোয়াটা আদায় করে নাও। কেন? নবীর শিক্ষা যে মায়ের সেবা করতে হবে, মা বৃদ্ধা হলে তার সেবার জন্য আর কেউ না থাকলে ওটাতে থাকা ফরজ, কিন্তু সাহাবী হওয়াটা ফরজ না। আল্লাহু আকবার, ইমানদার হওয়া ফরজ। অথচ ওয়াইস কার্নির সামনে আল্লাহ নবীর সাক্ষাতের সরাসরি সাক্ষাতের বিষয়ে দরজা খোলা। তাহলে কি বোঝা গেল? আল্লাহ নবীর আদর্শকে প্রাধান্য দিতে হবে। এই জন্য আমি বলছিলাম এই দুয়ার চেয়ে এই দোয়া বেশি গুরুত্বের, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী বানায় তুমি আমাদেরকে দুনিয়া থেকে নেওয়ার আগে দুনিয়া থেকে নিও না। কিন্তু এমনি বলতে পারে কেউ, সমস্যা নেই এটা, কিন্তু এটাকে যে এত বেশি ফোকাস করা হয় এবং এর অন্তরালে আসল যে জিনিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যে প্রেরণা, সেটাকে মেরে দেওয়া হয়, এটা হলো বিপজ্জনক। জি।